কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বাবা মরা লাগবে কি লাগবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওনাকে বেশি বেশি ভয় করো, আর মুসলমান না হইয়া কেউ কবরের মধ্যে আইসো না। খবরদার, এই কবর ভয়ঙ্কর। আল্লাহ, এই কবর ভয়ঙ্কর। আমাদের এলাকায় পূর্ব জৈনপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি জৈনপুর পিসাব গেছে আমাদের বরগুনা বয়ান করার জন্য। বাবা আল্লাহু আকবার। পালকি তোমরা যাইতো, আপনারা দেখছেন বাবা, জৈনপুর বুরবুরার পীরেরা পালকিতে চলিয়া দেশ বিদেশে যাইতো। ওনারা নবীর বংশ। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ওনাদের গায়ের ভিতরে দয়াল নবীর রক্ত বহমান। আওলাদে রাসূল ওনারা কার সম্মান করবি রে কপাল গুনা? ওনারা নবীর বংশ। পালকির ভিতরে সরিয়া রয়েছে, তেল নরম করো, দিল নরম করো। পালকির ভিতরে জৈনপুরি হুজুর বসিয়া রয়েছে। আল্লাহ, 4 জন মানুষ পালকি ধরিয়া নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ, যখন নাকি পালকি একটা কবরের ধারে গেল, আল্লাহর ওলি কব আল্লাহ পালকির মধ্যে ওইয়া আহ কইয়া একটা ডাকতেছে, আর কয় তাড়াতাড়ি এই জায়গা থেকে নাও। যারা পালকি কান্দের ভিতরে টানতেছিল তারা ডাক দিয়ে বলে, ও আওলাদে রাসূল জৈনপুরের পীর, এই কবরের ধারে আসার পর আপনি কেন চিৎকার মারলেন? হুজুর বলা লাগবে, ও মুরব্বীর, ও আমার দাড়ি রাখা বাবারা, পাও তো বাবা দোনোটাই কবরের দিকে চলে গেছে, এখন আজরাইল আসার বাকি বাবা। আল্লাহু আকবার। হুজুর বলা লাগবে, আপনি কেন এই কবরটার ধারে আইসা চিৎকার মারছেন? বলা লাগবে। আল্লাহ বলি জৈনপুর পীর কয়, বাবা তোমরা দেখবা না আমারে মাওলায় যা দেখায়। আমি আওলাদে রাসূল জৈনপুরের পিসাব, এই কবরটার ধারে যখন আমি আইসা দাঁড়াইছি, তাকাইয়া দেখি কবরটার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে আছে। আগুন এমন জোরে জ্বলে, বিশ্বাস করিও রে ভাই, ওই কবরের আযাব কিন্তু মিথ্যা না। আল্লাহ, আমি যে প্রথমে আয়াতের টুকরা তেলাওয়াত করছিলাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, আমার মাওলা মরার পর মানুষদেরকে 2 ভাগে বিভক্ত করিয়ে ফেলাইবে। এক দল যাইবে জান্নাতে, আর এক দল যাইবে জাহান্নামে। এই 2 দল ব্যতীত 3 নাম্বার কোন দল গঠন কেউ করতে পারবে না। আমার আল্লাহ বলিয়া দেছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। এই 2 দল ব্যতীত আমার দ্বারা আর কোন দল হইবে না। এক দল ভালো কাজ করার কারণে বেহেশতে চলে যাইবে, আর এক দল যারা নাফরমান, গুনাহগার, সুদখোর, দাড়িকে বাঁধা ঘুষখোর, যারা বেপরদাশীল মহিলা, যুবক, আল্লাহর কোরআন যদি বিশ্বাস করো, আমার দয়াল নবীর হাদিসের উপরে যদি ঈমান থাকে, আল্লাহর নবী বয়ান করতেছে 99 তিনমিনান, কোন নাফরমান বেঈমানের 3.5 কবরটার মধ্যে বাবা একটা না, 2টা না, 99টা সাপ দিকে যাইবে। সবগুলা কট 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 করিয়া কাঁদবে। আল্লাহ, যারা বিশ্বাস করো, এক পুরা চোখের বাণী দেখো ভালাইতে পারো কিনা। মাম বাকামিন খসিয়াতিল্লাহ, যারা মাওলার আযাবের ভয় কানবে, মাম বাকামিন খসিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, জাহান্নামের বয়ান শুনিয়া যার চোখ দিয়া পানি পড়বে, আল্লাহ নবী তার পাক জবানে হাদিসে বলছে, ওই মানুষটারে আল্লাহ জাহান্নামে দিতে পারবে না। ওই তাকাই দেখো, কয় ওই যুবকটার চোখে পানি বলছে, বাবা ও কপাল মোরা, তুমি কাঁদতে পারলা না, তোমার কপাল পুড়িয়ে গেছে। ইমাম গাজ্জালি কিতাবে লেখছে, কি লেখছে শুনবা?
ইমাম গাজ্জালি কিতাবে লেখছে বন্দা মহিলাদের যেমন কোনো বাচ্চা কাচ্চা হইবে না। ঢাকার থেকে ডাক্তার দেখায় যে ডাক্তার বলছে আপনার কোনো বাচ্চা কাচ্চা হইবে না। বন্দা মহিলার যেমন কোনো আশা নাই, জাহান্নামীর চোখে পানি নাই। ওদিকে আল্লাহ সত্য কারা কালামের ভিতরে নিজে ঘোষণা দিতে আছে, আলিয়াদা হাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও শিরোমণির আমার বান্দারা, কম কম হাসো, দিনে রাইতে কম কম হাসো, চিত্ত বিনোদন কম কম করো, কম কম হাসো। কার ঘোষণা? কার ঘোষণা? আলিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি কান্দো। যুবক, আমি বলি নাই, সরমনের পীর বলে নাই, কোন পীর বাবা বলে নাই, বলছে আল্লাহ। আল্লাহ নবী কি বলছে? ইবুকু ইবুকু ফাইলাম তাবুকু ফাতাবাকু। কান্না যদি না আসে উম্মত, আর একজনের কান্না দেখে তুমি কান্নার অভিনয় করো। নবী বলছে কান্নার অভিনয় করতে তোরে, নবী বলছে কান্নার ভান ধরতে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার অভিনয় করলে ভান ধরলে কি হইবে? আল্লাহ নবী ডাক দেখ, আব্দুল্লাহ, কান্নার ভান ধরিয়া যদি কোন মতে অভিনয় করিয়া যদি থাকো, মাওলার যদি দয়া হয়, তোর নামটা যদি যার নামের খাতায় থাকে বাবা, ওই নামটা মাওলায় কাইটা দেবে। বাবা, তুমিও জানো না, আমিও জানি না তোমার নাম আমার নাম কোন খাতায় লেখা আছে। জাহান্নামে যাবো নাকি জান্নাতে যাবো আপনিও জানেন না, আমিও জানি না। ওদিকে আল্লাহ নবী বলছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা, বল বল কালেমাটা বল, এটা মুহূর্তে সময় লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে ডাক দিয়া কর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলা ডাক দিয়ে বলে, যেই বান্দা একবার আল্লাহ কইয়া ডাক দেবে, একবার যদি আল্লাহ কইয়া ডাক দেয়, আমি 10 বার জবাব দিব, বান্দা তুমি আমারে কেন ডাকো? ডাকো ডাকো, আল্লাহ কইয়া ডাক দাও। এ মাওলার পাগলেরা রে, ও মাওলার আসে, মাওলার যারা পাগল হইবে না, তারা মাওলার জিকিরের মধ্যে মজাও পাবে না। ওদিকে আল্লাহ নিজে বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র শান্তি রাখছি আমি মাওলার জিকিরের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে যে গাছটা জান্নাতে উঠবে, কিতাবের মধ্যে লেখছে একটা তেজস্বী ঘোড়া যদি, দ্রুতগামী ঘোড়া, 500 বছর ছায়াকার ওই গাছটার যে ছায়া পড়বে, ছায়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যদি যাইতে চায় 500 বছর লাগবে, তারপর যাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জোরে ডাক দেন সুবহানাল্লাহ। বাজার যেই মানুষ বা যেই জিনিস বাবা আল্লাহু আকবার অল্প দামে পায়, ওটার মূল্য বাজান বেশি নাই। হে আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আগামী কালকে মাহফিল হইবে, খাওয়া দাওয়া হইল কালকে, আজকে আসে নাই, কপাল পোড়া জানে না। আল্লাহু আকবার। কার কোন বানের ভিতরে হেদায়েত মাওলা রাখছে, হেদায়েতের মালিক যদি আল্লাহ হয়, কার বয়ানে হেদায়েত তোমার জন্য আছে তুমিও জানো না। বড় হুজুরের বয়ানে তোমার হেদায়েত না হইতে পারে, কথা বল না কা। হে আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, জাবালে কুবাইস নামে একটা পাহাড় মক্কাতে আছে। নিজে 2 মাস আগে দেখে আসছি রে। জাবালে কুবাইস পাহাড়ের নিচে যাইয়া আবু জাহেল ডাক দেখা, মুহাম্মদ, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাফের হুদা মুহাম্মদ বলবে, খালি মুহাম্মদ, আর আশেক মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় না তো আপনাদের? কষ্ট হয় না যুবক ভাই? কষ্ট হয় না? তাহলে সংক্ষেপ করে দিই না, কি বলেন? কষ্ট দিয়া বয়ান করব না। জাবালে কুবাইসে পুরা যে আবু জাহেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছে, বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহু আকবার।
আকাশের চাঁদটা যদি ফাটাইয়া দেখাইতে পারো, আমি তোমার উপরে ঈমান আনব। দৌলতপুরের শিরোমণির আমার ইমানদার যুবকেরা বলো, আমার নবীর শাহাদাত আঙ্গুলের ইশারা আকাশের চাঁদ ফাটবে কি ফাটবে না? ফাটবে। নবীরে লাগে না, ওই চাঁদ ফাটাইতে নবী লাগে না। নবীর এমন সাচ্চা আশিকে রাসূল আছে, তাদের ইশারায় ও ফাটে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কারণ আল্লাহ নিজে কোরআনে বলছে, কুনতুম খায়রা উম্মতি, তোমরা হইলা সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। জোরে কারণ সুবহানাল্লাহ। তোমরা কেমন উম্মত জানো? দৌলতপুরের উম্মতরা। তোমরা যদি বেহেশতে না যাও, আদম নবীর উম্মত বেহেশতে যাইতে পারবে না, ঈসা নবীর উম্মত বেহেশতে যাইতে পারবে না, নূহ নবীর উম্মত বেহেশতে যাইতে পারবে না, মূসা নবীর উম্মত বেহেশতে যাইতে পারবে না, ইদ্রিস নবীর উম্মত বেহেশতে যাইতে পারবে না, সালেহ নবীর উম্মত বেহেশতে যাইতে পারবে না, শুআয়ব নবীর উম্মত বেহেশতে যাইতে পারবে না, নূহ আলাইহিস সালামের উম্মত বেহেশতে যাইতে পারবে না, ইসমাঈলের উম্মত বেহেশতে যাইতে পারবে না। তোমরা যদি বেহেশতের দরজা না খোলো, কেউ বেহেশতে যাইতে পারবে না। কুনতুম খায়রা উম্মতি, তোমরা এর সব উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ উম্মত। জোরে কও সুবহানাল্লাহ। ই আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ও পর্দার আলের মা বোনেরা, ও বাজার করা আমার যুবকের দলেরা, এখনো রাস্তায় যারা ঘোরে, মুনাজাতের আগে প্যান্ডেলে ওরে যুবক, হেদায়েতের মালিক আল্লাহ। আবু জাহেলকে যদি আকাশের চাঁদটা ফাটাই দেখাইতে পারো, তাহলে তোরে মানবো। এই আবু জাহেল গুলো এখনো আছে, কথা বল না, এখনো এই জমানা আবু জাহেল আছে। তাহলে হুজুর কিছু যদি দেখাইতে পারে তাহলে মানবো, কথা বল না। হ্যাঁ কমাল বড়া, আমি তো বলছি যদি দেখাই তুই মারা যাবি। আল্লাহ আকবার, যদি দেখো কামাই না করে যদি দেখতে যা তো মরবি, কথা বল না। জোরে ডাক দেন আল্লাহু আকবার। আমি বলতেছি বাজার, এই ফুরফুরা সিলসিলার একজন ওলির ঘটনা আমি বলবো, সামনেই বলবো, যদি আপনি ধৈর্য ধরতে পারেন। জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ও এলাকার যুবকের দলেরা, ও বসিরাত হুজুরের পাগলেরা, ও আল্লাহর ওলির ভক্তরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, আল্লাহু আকবার। আমি যদি আকাশের চাঁদটা ফাটাইয়া দেখাইতে পারি, আপনি আমার কাছে কি কালেমা পড়বেন নি? লোকটা আবু জাহেল বলতেছে কালেমা পড়ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল উঠাইয়া জাবালে কুবাইস নামে পাহাড়, ওই পাহাড়ের নিচে যাইয়া আকাশের দিকে হাতটা উঠাইয়া চাঁদের দিকে ইশারা করার সাথে সাথে টাস করে ফাইটে গেছে। আল্লাহু আকবার, মাঝখান দিয়ে ফাইটে পড়ে গেছে, দুই মাসে ভাগ হয়ে পড়ছে। সুবহানাল্লাহ। আমরা এই কিছু মুসলমানের চাইয়া, কিছু নবীর উম্মতের থেকে নাসার বিজ্ঞানীরা ভালো বাবা, ওরা খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান। ওই নাসার বড় বিজ্ঞানী বলছে, আমি নিজে দেখেছি আকাশের মাছ, চাঁদের মাছ বরাবর একটা ফাটা। এই মুসলমানের চাই ওরা ভালো, বুঝছেন? ওরা নিজেরা বলছে, আমরা নিজেরা যাইয়া দেখছি চাঁদের মাছ বরাবর জায়গা দিয়ে একটা লম্বা বিলে ফাটা। বলছে ফাটাটা উল্কা পিণ্ড। আল্লাহু আকবার। সৌর জগতের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। উল্কা পিণ্ড আইসা ধাক্কা খাইয়া চন্দ্রের ভিতরে এরকম ফাটল ধাক্কা পড়ছে। এটা কোনো নবীর কাজ না। বড় বিজ্ঞানী ডাক দিয়ে বলছে, না 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 না, একটা উল্কা পিণ্ড যদি চাঁদে আইসা ধাক্কা লাগে, কোনো এক পার্শ্ব দিয়া ফাইটে যাইবে, ভাঙ্গিয়া যাইবে। মাছ বরাবর কেন ভাঙবে? মাছ বরাবর ভাঙতে পারছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞানীরা বলে মানি না। বড় বিজ্ঞানী গবেষণা করে বলছে, আমি আপনাদেরকে মানাইয়াই ছাড়বো। এই ফাটাটার আল্লাহ, ফাটাটার বয়স কত একটু আপনারা মাইপা একটু গণনা কইরা দেখেন। কম্পিউটারে জিজ্ঞাসা করলো, কম্পিউটার এই যে ফাটা আছে চাঁদের ভিতরে, ও কম্পিউটার তুমি বলো এই ফাটাটার বয়স কত? কম্পিউটার ডাক দিয়ে বলছে, বিজ্ঞানী এই ফাটাটার বয়স এখন থেকে 1400 বছর।
জোরে ডাক দিয়া গো সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর জিকির আল্লাহ বাড়াইছে, তুমি কমাইতে পারবা না। এ ভণ্ড, এ দুশমনের রাসূল, এ রাসূলের দুশমন, ভালো করিয়া শুনিয়া নে রে বদমাশ, তুই যত চেষ্টা কর, যত চেষ্টা কর রে, আমার নবীর এক বিন্দু শান আর মর্যাদা তুই ধ্বংস করতে পারবি না। আল্লাহু আকবার। আস ইবনে ওয়াইল নামে একটা কাফের ছিল বাবা মদিনার ভিতরে। আস ইবনে ওয়াইল নামে একটা কাফের বাবা। এই কাফেরটার শানে একটা আয়াত নাজিল হইছে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, আপনারা জানা থাকলে বলেন। সব চাইয়া ছোট্ট সূরাটার নাম কি? বলেন বলেন সবাই বলেন, কি সূরার নাম কি? এলাকার মহিলারা কয় না তো না সূরা। মহিলারা কি কয়? না না, এটা এলাকার মহিলারা যারা আমাদের মা বোন তারা কয় এটার নাম ইন্নাতন্য সূরা, অথচ সূরার নাম হইল কাউসার সূরা। এইটা শেষ নাম্বার আয়াত। আপনারা আমার সাথে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আবতার শব্দের অর্থ হইল নির্বংশ, লেস কাদা। নির্বংশ কাকে বলে? যার কোনো বংশ বলি নেই, যার কোনো পোলাপান নাই। আস ইবনে ওয়াইলের শানে এই আয়াত নাযিল হইছে। এই আস নামে ওয়াইল কাফেরের বাচ্চা কাফের, যখন নাকি আমার নবী দুইটা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইল, প্রথমটা মারা গেল, পরে একটা জন্ম নিয়েছে, নাম হইল কাসেম। এই জন্য আমার নবীর আর এক নাম হইল আবুল কাসেম। সুবহানাল্লাহ। কাসেমের বাবা, নারায়ে তাকবীর। আমার নবীর ছেলের নাম কি? কাসেম, শেষ ছেলেটা। ওই ছেলেটা মারা গেছে। সন্তান মারা গেলে বাবার কান্না আসে কি না? আসে না। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাবার মনে রইয়া যায় চির আগুনের তাপ। হইয়া ছেলে মরিয়া গেলে বাবা না ডাকিলে মায়ের মনে রইয়া যায় চিরদিনের বাবা। যার সন্তান হারাইছে ওই বাবার দ্বারে জিজ্ঞাসা করিয়া দেখো, যাই বাবা নিজের হাতে নিজের সন্তান দ্বারে কবরের মধ্যে নামাইছে, ওই বাবার চোখের দিকে তাকাইয়া দেখো, যেই মা, যেই গর্ভধারিণী মা নিজের সন্তান নিজে গর্ভ কবরে রাইখাইছে, ওই মার কলিজাটার মধ্যে কি কয় বাবা একটু যাইয়া দেখো বাবা। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মায়ের মনে রইয়া যায় ও মা গো চিরদিনের ও বাবা। ও পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, আমার ছেলে শেষ, আমার নবীর শেষ ছেলেটার নাম হইল কাসেম। এই ছেলেটাও ওই এই দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। আমার নবী মন ক্ষুণ্ণ হইয়া কান্দে, আমার বাবাই কই, আমার বাবাই কই। দুনিয়ায় সাথে বাবারে পাইলাম না। ও শিরোমণির মানুষ, উত্তরে নরম করো, দিলটা তোমার পাথর হয়ে গেছে বাবা। কি খাইয়া দিলটারে এত পাথর বানাইছ? গুনাহ করতে করতে করতে, হারাম খাইতে 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 আমি হাদিস শরীফে পড়িয়া পাইছি রে যুবক, ওই লোকের দিল পাথর হইয়া যায় যারা হারাম খাইতে 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 তাদের দিলটা কঠিন হয়ে যায়, পাথর হয়ে যায়। ভালো কথা ভালো লাগে না, কবরের বয়ান তাদের সহ্য হয় না, নবীর প্রেমের বয়ান সহ্য হয় না, ব্যস্ত দোজক বিশ্বাস করে না, কবরের বয়ানে তাদের মন টলে না, তাদের পাথরের দিলের ভিতরে বাজান পানি জন্ম নেয় না। ওই দিল পাথর হইয়া গেছে, ওই দিল দিল নেই, ওই দিল দিল নেই, যেই দিলে আমার মাওলা নেই বাবা, যেই দিলে খোদায় না। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাউজুদি, আল্লাহু মাই। শোনেন, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার মাওলা তোমার ডানে আছে, আমার মাওলা তোমার বামে আছে, আমার মাওলা এখন তোমার পিছনেও বসা আছে, মাওলা তোমার সামনেও বসা আছে। আল্লাহু মাউজুদি, আল্লাহ তোর ভিতরে মওজুদ আছে। আল্লাহু আকবার। আপনি নবী জানাইয়া দেন, রূহ হিসাবে যেইটা মানুষের ভিতরে আছে ওইটাই আমি। জোরে কোন সুবহানাল্লাহ।
আপনি মনে করছেন আল্লাহ আসমানে? না না, বলি রহিমিন রব্বি আমরি। হাবিব আপনি বলে দেন ওই রূহটাই তো আমার হুকুম মাত্র, ওই রূহটা যখন চলে যাবে ও লাশ হয়ে যাবে। কথা বলেন না, এই রূহ চলে গেলে মানুষ মানুষ থাকে, এই যে লাশ। আল্লাহু আকবার। তার মানে আমার মাওলা কয় রূহটাই আত্মারিক ভাবে শুকনো ভাবে আমি খোদার হুকুম, জোরে কোন সুবহানাল্লাহ, ওটা আমি নিজে খোদাই। সুবহানাল্লাহ কর না, আমি তোর ভিতরে আছি, এই জন্যই বলে পরম তোমার ভিতরে আছে পরমাত্মা। এই পরমাত্মা যখন চলিয়া যায় ওই মানুষটার মানুষ থাকে না, মানুষে বলে একটা লাশ হইয়া গেছে বাবা। এই জন্য মাওলা ডাক দিয়া কয় অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুই তোর ভিতরে তাকাইয়া দেখ, তোর ভিতরে ভালো কইরা তাকাইলে আমি খোদারে দেখতে পাবি। ও মুরব্বিরা, ও দাড়ি বাঁকা বাবারা, তোমার জীবনে শেষ মাহফিল হইতে পারে, আগামীকালকে মাহফিল হইবে, খিচুড়ি হইবে 40 ডাক, হাজার হাজার মানুষ হইবে বাবা, তুমি লাশ হইয়া কবরও চলিয়া যাইতে পারো। ও যুবক তুই জানো না এই প্যান্ডেলের বাইরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাঁড়াইয়া রইছে। প্যান্ডেল থেকে তুই যখন বাইরে হবি আজরাইল আলাইহিস সালাম তোর কলজা বরাবর খপ্পাত করে থাবা লাগাইয়া দেবে, তোর কলজাটারে সিরিয়া নিয়ে যাবে। যুবক কোন রং তামাশায় মন মজাইছো, এই দুনিয়া বেশি দিনের না, এই দুনিয়ায় কেউ থাকতে বাবা পারে না বাবা। আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয় বাবা, তাহলে মুনাজাত দিয়ে দিতে টাইমটা দেখেন কষ্ট হয়নি বাবা। আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে হাতটা উঠাইয়া আল্লাহু আকবার যখন সাত পাঠাইয়া বালাইলো, আল্লাহু আকবার কান, আল্লাহু আকবার। সাত কেটে গেছে কিন্তু মাঝখান দিয়া, আল্লাহু আকবার কান। আবু জাহেল কি কয় বাবা, উচিত কি ছিল না আবু জাহেল এই কেরাম মুজিজা দেখে ঈমান আনা? আবু জাহেল ডাকতে বলে মুহাম্মদ, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা মুহাম্মদ, আগে দেখছি তোর জাদু দুনিয়ায় চলতো, এখন দেখি তোর জাদু এখন আসমানেও চলে। বেড়াই ঈমান আনতে পারে নাই, বেড়ার হায়াতে কয় ঈমান নসিব হইল না, বেড়ায় কাফের হইয়া মরছে। যত মানুষ মক্কা মদিনায় যায়, আবু জাহেলের বাড়িতে টয়লেট করে, পায়খানা করে বাবা, হজ করতে যারা গেছে তারা জানছে বাবা। এলাকার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ও রেল লাইন এলাকার যুবক, ও যুবক, আমার নবীর উপরে ঈমান ভালো করিয়া আনো। আমার নবী যদি শাফায়াত না করে হাসরের ময়দানে কোনো ভয় না। আমার নবী সারা এ কবাল মোরা নবীরে দেখতে সব বলে মইলে নবী দেখা যায় না। কত মুহাদ্দিস বাবা হাদিস পড়ায় নবীরে দেখে নাই, কত মুফতি সাহেব নবীরে দেখে নাই। আর আমার বরিশাল বিভাগের মধ্যে বরগুনা জেলার সরমনের এক মুরিদ, নাম হইল আব্দুল আলিম বাবা। ওই আলিম রিক্সা চালায় বরগুনা। ওই আলিম কইছে হুজুর আমি একবার আর দুইবার না 29 বার নবীর চেহারা দেখছি। আল্লাহু আকবার। আমি একবার আর দুইবার নই নূরের চেহারা। হাদিসে আছে যেই চেহারা দেখলে তোর জীবনের জন্য জাহান্নাম হারাম হইয়া যাইবে, ওই চেহারাটা আব্দুল আলিম আমি একবার আর দুইবার না 29 বার দেখছি। আমি পার উপরে পরিয়াদ ধরলাম আব্দুল আলিম, হাসরের মাঠে যদি দয়াল নবী তোমারে মাফ করিয়া দেয়, আব্দুল আলী আব্দুল্লাহ সাবিরের না লইয়া তুমি যাইও না, কারণ আমরা হুজুর হইতে পারছি, আমরা নবীরে দেখতে পারলাম না। আমার নবী এখনো দৌলতপুর শিরোমণি আইসা আশেকদের সাথে দেখা দেয়, আশেকদের সাথে কথা কয়, আশেকদের সাথে কথা কয়। আমার নবীর চেহারা যদি একবার দেখো, ওই চেহারা এত পাওয়ার জান্নাত ভক্তরে নিবিয়া যাইবে। ও বিশ্বাসী যুবক, বিশ্বাস করিস, যুবক বিশ্বাস করিস, বিশ্বাসটা ঠিক করবাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে যদি বাবা তোমার বিশ্বাসের ভান্ডটা ভালো থাকে বাবা।
তোমার বিশ্বাসের পাত্রে যেন কেউ ছিদ্র না করতে পারে বাবা। ওই পাত্রটারে ছিদ্র করিও না, ওই পাত্রটা যেন বেঈমানের পেশাব পায়খানা না পড়ে বাবা। ভালো করিয়া পাত্রটা জোড়া দাও যুবক, কই যাও? মারতে যাইতেও পারবা না, তার আগেও আজরাই তোমারে ধইরা ফেলাইতে পারে রে যুবক। যুবক, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ও বাবা, মরা লাগবে কি লাগবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে বেশি বেশি ভয় করো, আর মুসলমান না হইয়া কেউ কবরের মধ্যে আইসো না। খবরদার, এই কবর ভয়ঙ্কর। আল্লাহ, এই কবর ভয়ঙ্কর। আমাদের এলাকায় পূর্ব জৈনপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি জৈনপুরে পিসাব গেছে আমাদের বরগুনা বয়ান করার জন্য বাবা। আল্লাহু আকবার। পালকি তোমরা যাইতো, আপনারা দেখছেন বাবা, জৈনপুর বরগুনার পীরেরা পালকিতে চলিয়া দেশ বিদেশে যাইতো। ওনারা নবীর বংশ। আল্লাহু আকবার। নারে তাকবীর। ওনাদের গায়ের ভিতরে দয়াল নবীর রক্ত বহমান, আওলাদের রাসূল। ওনারা কার সম্মান করবি রে কপাল গুনা? ওনারা নবীর বংশ। পালকির ভিতরে সরিয়া রয়েছে, দিল নরম করো, দিল নরম করো। পালকির ভিতরে জৈনপুরি হুজুর বসিয়া রয়েছে। আল্লাহ, 4 জন মানুষ পালকি ধরিয়া নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ, যখন নাকি পালকি একটা কবরের ধারে গেল, আল্লাহর ওলি কব আল্লাহ পালকির মধ্যে ওইয়া আহ কইয়া একটা ডাকতেছে, আর কয় তাড়াতাড়ি এই জায়গা থেকে নাও। যারা পালকি কান্দের ভিতরে টানতেছিল তারা ডাক দিয়ে বলে, ও আওলাদের রাসূল জৈনপুরের পীর, এই কবরের ধারে আসার পর আপনি কেন চিৎকার মারলেন? হুজুর, বলা লাগবে। ও মুরব্বীর, ও আমার দাড়ি রাখা বাবারা, পাও তো বাবা দোনোটাই কবরের দিকে চলে গেছে, এখন আজরাইল আসার বাকি বাবা। আল্লাহু আকবার। হুজুর, বলা লাগবে, আপনি কেন এই কবরটার ধারে আইসা চিৎকার মারছেন? বলা লাগবে। আল্লাহ বলি জৈনপুর পীর কয়, বাবা তোমরা দেখবা না আমারে মাওলায় যা দেখায়। আমি আওলাদের রাসূল জৈনপুরের বিশ্বাস, এই কবরটার ধারে যখন আমি আইসা দাঁড়াইছি, তাকাইয়া দেখি কবরটার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে আছে। আগুন এমন জোরে জ্বলে, বিশ্বাস করিও রে ভাই, ওই কবরের আযাব কিন্তু মিথ্যা না। আল্লাহ, আমি যে প্রথমে আয়াতের টুকরা তেলাওয়াত করছিলাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, আমার মাওলা মরার পর মানুষদেরকে 2 ভাগে বিভক্ত করিয়ে ফেলাইবে। এক দল যাইবে জান্নাতে, আর এক দল যাইবে জাহান্নামে। এই 2 দল ব্যতীত 3 নাম্বার কোন দল গঠন কেউ করতে পারবে না। আমার আল্লাহ বলিয়ে দেছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। এই 2 দল ব্যতীত আমার দ্বারা আর কোন দল হইবে না। এক দল ভালো কাজ করার কারণে বেহেশতে চলে যাইবে, আর এক দল যারা নাফরমান, গুনাহগার, সুদখোর, দাড়িকাবান্না, ঘুষখোর, যারা বেপরদাশীল মহিলা, যুবক, আল্লাহর কোরআন যদি বিশ্বাস করো, আমার দয়াল নবীর হাদিসের উপরে যদি ঈমান থাকে, আল্লাহর নবী বয়ান করতেছে 99 তিনমিনান, কোন নাফরমান বেঈমানের 3.5 কবরটার মধ্যে বাবা, একটা না, 2টা না, 99টা সাপ দিকে যাইবে। সবগুলা কট 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 করিয়া কাঁদবে। আল্লাহ, যারা বিশ্বাস করো, এক পোড়া চোখের বাণী দেখো ফলাইতে পারো কিনা। মাম বাকামিন খসিয়াতিল্লাহ, যারা মাওলার আযাবের ভয় কানবে, মাম বাকামিন খসিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, জাহান্নামের বয়ান শুনিয়া যার চোখ দিয়া পানি পড়বে, আল্লাহ নবী তার পাক জবানে হাদিসে বলছে, ওই মানুষটারে আল্লাহ জাহান্নামে দিতে পারবে না। ওই তাকাই দেখো, কয় ওই যুবকটার চোখে পানি বলছে, বাবা ও কপাল মোরা, তুমি কাঁদতে পারলা না, তোমার কপাল পুড়িয়ে গেছে। ইমাম গাজ্জালি কিতাবে লেখছে, কি লেখছে শুনবা?
ইমাম গাজ্জালি কিতাবে লেখছে বন্দা মহিলাদের যেমন কোনো বাচ্চা কাচ্চা হইবে না, ঢাকার থেকে ডাক্তার দেখায় যে ডাক্তার বলছে আপনার কোনো বাচ্চা কাচ্চা হইবে না, বন্দা মহিলার যেমন কোনো আশা নাই, জাহান্নামীরও চোখে পানি নাই। ওদিকে আল্লাহ সত্য কারা কালামের ভিতরে নিজে ঘোষণা দিতে আছে, আলিয়াদা হাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও শিরোমণির আমার বান্দারা, কম কম হাসো, দিনে রাইতে কম কম হাসো, চিত্ত বিনোদন কম কম করো, কম কম হাসো। কার ঘোষণা? কার ঘোষণা? আলিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি কান্দো। যুবক, আমি বলি নাই, সরমনের পীর বলে নাই, কোন পীর বাবা বলে নাই, বলছে আল্লাহ। আল্লাহ নবী কি বলছে? ইবুকু ইবুকু ফাইলাম তাবুকু ফাতাবাকু। কান্না যদি না আসে উম্মত, আর একজনের কান্না দেখে তুমি কান্নার অভিনয় করো। নবী বলছে কান্নার অভিনয় করতে তোরে, নবী বলছে কান্নার ভান ধরতে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার অভিনয় করলে ভান ধরলে কি হইবে? আল্লাহর নবী ডাক দেখ, আব্দুল্লাহ, কান্নার ভান ধরিয়া যদি কোন মতে অভিনয় করিয়া যদি থাকো, মাওলার যদি দয়া হয়, তোর নামটা যদি জাহান্নামের খাতায় থাকে বাবা, ওই নামটা মাওলায় কাইটা দেবে। বাবা, তুমিও জানো না, আমিও জানি না তোমার নাম আমার নাম কোন খাতায় লেখা আছে, জাহান্নামে যাবো নাকি জান্নাতে যাবো আপনিও জানেন না, আমিও জানি না। ওদিকে আল্লাহর নবী বলছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা, বল বল কালেমাটা বল, এটা মুহূর্তে সময় লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে ডাক দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা যে মৃত্যু সময় পড়তে পারবে না, সে আবাদুল আবাদ জাহান্নামে চলিয়া যাইবে বাবা। আর সেই ব্যক্তি এই কালেমাটা কোন মতে জবান থেকে বের করতে পারবে, আমার মাওলা জান্নাতের দরজাটা টাস করিয়া খুলিয়া দেবে, জান্নাতে ঢুকিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নেন। এখানে যারা যারা কান্দে আল্লাহ তাদের কবুল করিয়া নেন আল্লাহ। আমি জানি না কার মার কবরে জানি এখন আগুন জ্বলতে আছে আল্লাহ, কার জনমত গুণী মা ও মা, কার জানি মা নাই, এই মাতে কার জানি আব্বা নাই, কার মার কবরে জানি আগুন জ্বলতেছে আল্লাহ। বসিরাটি হুজুর রহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম ছিল, ফুরফুরার আওলাদে রাসূল আবু বকর সিদ্দিকী কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হইলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আবু বকর সিদ্দিকী কুরাইশি বইয়ে রইছে, বসিরাটি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি গেট দিয়া ঢুকছে, ঢোকার সাথে সাথে আওলাদে রাসূল ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া গেছে, মুরিদের দাইকা খলিফারে দাইকা দাঁড়াইয়া গেছে। লোকেরা ডাক দেখায়, ও আওলাদে রাসূল, বসিরাতির রুহুল আমিনের দাইকা আপনি কেন দাঁড়াইলেন? ফুরফুরার পীর সাহেব ডাক দেখায়, আমি দাঁড়াই নাই, আমারে আল্লাহ দাঁড়াইতে কয়। আল্লাহু আকবার কও না, আমি দাঁড়াই নাই, আমারে মাওলায় দাঁড়াইতে কয়। কারণ আমি রসূল আল্লাহু আকবার রুহুল আমিনের দিকে যখন তাকাইলেই দেখি ওর সিনার মধ্যে দয়াল নবীর হাদিস ভরা। সেই সিনায় নবীর হাদিস ভরা, ওই হাদিস দেখে আমি আশিক রাসূল না দাঁড়াইয়া কি পারি বাবা। আমি এই জন্য রুহুল আমিনের দেখে দাঁড়াই না, আমি ওর সিনার ভিতরে ইলমের হাদিস দেখে দাঁড়াইয়া যাই। ও আল্লাহর বান্দারা, ও ওলির পাগলেরা, যারা এই আল্লাহর ওলির স্মৃতি মনে করছো রে যুবক, শত শত বছরে
বিপদ কাইটাও যাইতে পারে রে বাবা। আল্লাহ বলিদের রূহ বাবা আত্মাধিক ভাবে এই প্যান্ডেলের চতুর্পাশে ঘুর ঘুর করতেছে বাবা। এখন বসিরাটের রূহ হাজির হইয়া যাইতে পারে, এই প্যান্ডেলে বাবা ফুরফুরার হুজুরের রূহ হাজির হইয়া যাইতে পারে বাবা। এখানে জামে আম্বিয়া জামে আউলিয়া সব হাজির হইতে পারে, তুমি দেখবা না, কারণ তোমার নফলের ইবাদতের পাওয়ার কম, এই জন্য তুমি এই আধ্যাত্মিক জিনিসগুলা তুমি দেখবা না। ফরজের আমল তোমার আর আমার ভিতরে নাই, নফলের আমল যার যত বাড়বে সে আধ্যাত্মিক জগতের কথা শুনতে পাইবে বাবা। এই আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও মা হারা পাগলের আয়াতিমেরা, যাদের মা নাই বাবা নাই, এই আল্লাহর ওলির মাহফিলে আইছো, মা বাবার গুনাহ মাফ না করাইয়া বাড়িতে যাইও না। আমার দিকে তাকাও, আমি এখন এই হাত ভাইয়া দোয়া করব। সেই বরিশাল বিভাগীয় শহর থেকে 90 কিলোমিটার দূরে বরগুনা, ওই বরগুনা জেলার থেকে তোমার এলাকায় মুসাফির হইয়া দুর্বার শরীরে বাবা আইসি বাবা। চোখের বাণী ভালাইয়া কান্দ, দোয়া করব, চোখের বাণী মাওলায় ফেরত দিতে পারে না। কান্দ বাবা কান্দ, একটু চেষ্টা করে দেখো না, একটু দেখো না তোমার চোখটা নরম হয় কিনা, একটু কাঁদা দেখো। ওই কবরের মধ্যে কেমনে থাকবা একাই, আজাব যদি মানুষ দেখিত আল্লাহ দরবারি সারিয়া জংলায় থাকিত। আমার মাওলা কবরের মধ্যে মিউরাইহিম জাহান্নাম, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া দেবে বাবা। আর মা কবরে, কার আব্বাই কবরে, একটু চোখটা নরম করিয়া কান্দো আর কও আল্লাহ। এ তাকাই দেখেন না কার চোখে বানিয়েছে, আমার মায়ের কবরে আযাব নিবাইয়া দাও। আল্লাহ নলির মাহফিল আইছো, খালি হাতে বাড়িতে যাইও না। এ আল্লাহর বান্দা কেমনে ভরাতা যাবা, এগুলা গায়বী জিনিস কেমনে দেখাবো। একদল বান্দাদের দেল, একদল বান্দাদের হাত বইরে যাইবে, আল্লাহু আকবার করা, তারা মুনাজাত দিয়ে বাড়তে গেলে তাদের থলিতে মরিয়া যাইবে। আর একদল বান্দারা আগামী কালকে বয়ান শুনে খালি হাতে বাড়তে যাইবে, কিছু লইয়া যাইতে পারবে না। কেউ বাবা মিষ্টি কিনিয়ে নেবে, কেউ বাবা বেলুন কিনিয়ে নেবে, আর কিছু নিতে পারবে না। আর একদল বান্দারা বাড়িতে যাইবে, বাবা মায়ের গুনাহ মাফ করাইয়া যাইবে। আমার নবী মার জন্য কাঁদছে, আব্বার জন্য কাঁদছে। আপনারা কারা নবীর আসে, একটু মা বাবার চেহারাটা মনে করিয়া পুপাইয়া পুপাইয়া কান্দ। দেখো তুই পড়া চোখের পানি আসে কিনা, নিজের হাতটা দিয়া বাবার কবরে রাইখা আসছে। ওরে সন্তান, দেখো তোমার বাবার চেহারাটা মনে পড়ে কিনা। ওই যে একজনের মনে পড়ে গেছে, ওই তো কান্দে। তুমি কাঁদতে পারবা না, সবার চোখে পানি আসে না। আল্লাহ কত মানুষ চোখের বাণী ভালাই দেশে তাকাই দেখো না যুবক, কত দাড়ি বাঁকা মানুষ কান্দে, কত বাবা আল্লাহ ওয়ালারা কান্দে, তাবলীগের ভাইরা কান্দে। ও শিরোমণির যুবক, মাত্র 2টা যুবক আমি মুসাফিরের সামনে দাঁড়াও, ওয়াদা করো আর জীবনে নবীরে কষ্ট দেবা না। যদি কষ্ট না দিতে চাও আমার সামনে দাঁড়াই ওয়াদা করো, এই সুন্নাতের দাড়িতে আর কোনোদিন বিলেট লাগাবো না বাবা। ওয়াদা যদি করতে পারো আমি দোয়া করব, আমি মুসাফির তোর জন্য খাস দিলে দোয়া করিয়ে যাব। আমার সামনে 2টা মায়ের পাগল, 2টা মায়ের পাগল দাঁড়াও, 2টা বাপের বেটা দাঁড়াও, আশিকে রাসূল দাঁড়াও, আল্লাহু আকবার দিয়ে দাঁড়াই যাও। হুজুর আমি দাঁড়িয়ে রাখবো, আরেকটা দাঁড়াও, আরেকটা যুবক দাঁড়াও, আল্লাহু আকবার দাঁড়াও, আল্লাহু আকবার দাঁড়াও। হুজুর আমি আর জীবনে দাড়ি কাটবো না। এই যুবকটা দৌড়, আমার হাতটা ধরে যা, আমার হাতটা ধরে অদা কর, আমার হাতটা ধরে অদা দে। এই হাতটা দিয়ে আমি মদিনা ধরে আইছি, আয় আয় 1 মাস আগে রওজা ধরে আসছি, আমার হাতটা দাও। ও যুবক দিল নরম করে, কলজাদারে ভাঙ্গা দাও নবীর প্রেমের জ্বালা। ও যুবক আমার তুমি নবীর জন্য কান্দো,
ওই কান্দা মাওলায় ভিডিও করে রাখছে, আমার মাওলায় ভিডিও চালাবে না। ও বাবা আল্লাহর ওলিদের সামনে কান্দো, ও বাবা কান্না বেরতায় যাবে না, বাবা কান্দো, মারতে যাওয়ার আগে দেখবা মা বাবার কবরে আযাব বন্ধ হইয়া গেছে। এই যুবকটা কেন কান্দে? কথা কর যুবক, কথা কর। আর জীবনে নবীর কান্দাবি না, আর জীবনে দাড়িতে বেলে তাকাবি না, আর মদ খাবি না, নামাজ ছাড়বি না, আর আমার মাওলার জিকির ছাড়বি না, আর আমার মাওলারে বলবা না। ও যুবক ওয়াদা করো, ভালো করিয়া ওয়াদা করো। আমার নবী রওজা থেকে সব দেখতে পারেন, আমার নবী সব শুয়ে শুয়ে দেখতে পারেন। আমার নবী রওজায় ঘুমাইয়া রইছে, আমার নবী এতিম উম্মতের সব দেখতে পায়। আল্লাহ তুমি ওরে কবুল করে নাও। আমি মুসাফির তোমার হাতে সমর্থ করলাম। আল্লাহ এই হাত দিয়া রওজা পাক ধরছি, এই হাত দিয়া 30 বার রওজা তাহার ধরছি। আল্লাহ তুমি দরিয়া ভাল, আল্লাহ পুরো আরব জাহান করছি, কত টাকা দিয়ে দিয়ে পুরো আরব জাহান করছি। আয় আয় ওয়াদা কর, আর দাড়ি কাটিস না, আমার মাওলা কবুল করবে, মাওলা ফিরাবে না। ও যুবক ভাই আল্লাহ ওয়ালাদের সাথে লাইগা থাইকো। আমি একটা দলিল দিতে চাইছিলাম, আল্লাহ ওয়ালাদের সাথে কে থাকতে বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে যারা ঈমানদার তারা সব সময় সাদিকিনদের সাথী হইয়া যাও। আল্লাহু আকবার কর না। এখন আপনি আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, এইটাই শুধু অর্থ তরজমা, এইটাই সাধারণ একটা তরজমা করলাম বাবা। এখন আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, হুজুর সাদিকিন কাকে বলে? এটা সব হুজুর সাদিকিন না, সব আলেম বাবা সাদিকিন না। আমার মাওলার দপ্তরে যাচাই বাছাই করা একদল মাত্র আলেম আছে, তারাই মাত্র সাদিকিন। তাদেরকে আল্লাহ সাদিকিন বলছে, যাদের কথায় বাবা মানুষের আল্লাহ পাথরের তেল নরম হইয়া যায়, যাদের কথায় বাবা গাজা করলি হইয়া যায়। আমার কালাবানি ফজলুল করিম আল্লাহ, যার কথায় বাবা কত খুলনার ঘুষখোর তারিকা বান্ধা, কত চোর ডাকায় আল্লাহর ওলি হইয়া গেছে। নারায় তাকবীর। কত আল্লাহর কুতুবের পাগলেরা কান্দে আল্লাহর কুতুবের হারাইয়া, বসিরাটি হুজুরের পাগলেরা কান্দে বসিরাটি হুজুরের হালাইয়া। লাখ লাখ টাকা খরচ করছে 2 দিন, আল্লাহর ওলিরা হাসরের মাঠে বলবে না। নারায় তাকবীর। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বলছে দুনিয়ায় যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হইবে। যারা বসিরাটিরে মহব্বত করো, যারা ফুরফুরা মহব্বত করো, যারা দাওয়াত তাবলীগের মহব্বত করো, যারা আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করো, ডাইনাত খোদারে দেখাই দাও। আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসো, সাদিকিনদেরকে ভালোবাসো, ডাইনাত খোদারে দেখাও। আল্লাহর হাবিবকে ভালোবাসো, আল্লাহর হাবিবের 1.5 লাখ সাহাবীকে ভালোবাসো, ওই সাহাবীদের যারা অনুসারী তাদের ভালোবাসো। নারায়ে তাকবীর। এই ডাইনাত তামি মুসাফিরের সামনে টান টান করো বাবা। আল্লাহ যারা টান টান করছে পুরো হাত উড়াইছে, তাদের পুরো বেহেশত দান করবা। আমি মুসাফিরের সামনে বাবা পকেটটার মধ্যে বিসমিল্লাহ কইয়া হাত দেন। আমি মুসাফির দেখে দোয়া করিয়া যাব। বিসমিল্লাহ কইয়া হাত দেন নিজের পকেটে। যাও উঠবে উঠান, সাহস করে যাও উঠবে উঠান, যাও উঠবে উঠান। এই কোরআনের মাহফিল যাও উঠবে, যেই নোটটা উঠবে উঠান, বিসমিল্লাহ কইয়া হাত দেন। একটু সাহস করেন না। আমি মুসাফির, আমি এখন টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হব, বহু দূর। আমি দোয়া করবো আপনাদের জন্য, একটু বিসমিল্লাহ কইয়া হাত দেন। পরে দিলেও তো আপনারাই এই মাহফিল দিবেন, এই আপনারাই চালাইবেন। আমার সামনে দিলে লাভ কি? আমি মুসাফির, আমার 99% দোয়া কবুল হবে। আল্লাহর হাবিব বলছে আমি দোয়া করবো আপনার জন্য। যুবক তোর কপাল খুলবে, আল্লাহ বড় কঠিন বিপদ থেকে তোর উদ্ধার করবে। আল্লাহ ওয়ালার মাহফিলে বিসমিল্লাহ কইয়া হাত দাও। ইসালে সাহাবের মাহফিলে বিসমিল্লাহ কইয়া হাত দাও। 100 টাকা, 50 টাকা, 1000 টাকা
কেউ যদি উঠাইতে পারেন হুজুর আমার মার জন্য 500, আব্বার জন্য 500, মাত্র 1000 টাকা আমি আপনার হাতে দেবো। এই হাত দিয়ে রওজা পাক ধরছি, যদি পারো সাহস করে এই হাতে 1000 টাকার একটা নোট দিয়ে যা, 500 টাকার একটা নোট দিয়ে যা, যুবক 100 টাকা দিয়ে যা, তোর কপাল খুলবে। কয়টা লোক যান, আপনাদের ছাত্ররা যাও, সবাই কাছে যাও, বিসমিল্লাহ কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া করবে সংক্ষেপে, তাড়াতাড়ি সবাই কাছে যাও। ছাত্ররা কই, দ্রুত গতিতে সবাই কাছে যাও। আমার এক আল্লাহর বান্দা, এক আল্লাহর পাগল 500 আল্লাহ তুই দেখছো, মনের আশাটা পুরো কর মক্কা মদিনা নিয়ে। আয় আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানা আল্লাহ।